শিব মন্দিরে গেলে সবার আগে নন্দীর মূর্তি চোখে পড়ে। নন্দীর পুজো ছাড়া শিবের পুজো সম্পূর্ণ হয় না। শিবের প্রধান গণেদের মধ্যে অন্যতম হলেন নন্দী। ভৈরব, বীরভদ্র, মণিভদ্র, চণ্ডী, শৃঙ্গী, কিরীটি, শৈল, গোকর্ণ, ঘণ্টাকর্ণ, জয় ও বিজয়ী শিবের গণ। মনে করা হয় কামশাস্ত্র, ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র ও মোক্ষশাস্ত্রের মধ্যে কামশাস্ত্রের রচিতা ছিলেন নন্দী। তবে নন্দী কিভাবে শিবের বাহন ও সর্বপ্রিয় গণ হলেন তা কি জানা আছে? শিবপুরাণে এর একটি কাহিনী বর্ণিত আছে। জেনে নেওয়া যাক নন্দী শিবের বাহন হওয়ার পৌরাণিক কাহিনীটি। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। শিবের কঠিন তপস্যা করে নন্দীকে নিজের পুত্র সন্তান হিসেবে লাভ করেন শিলাদ ঋষি। নিজের পুত্র নন্দীকে সমস্ত বেদের জ্ঞান প্রদান করেন তিনি। একদিন শিলাদ ঋষির আশ্রমে মিত্র ও বরুণ নামক দুই দিব্য ঋষির আগমন ঘটে। পিতার আজ্ঞা পেয়ে সেই দুই ঋষির সেবা যত্ন করেন নন্দী। সেই দুইজন দিব্য ঋষিরা ফেরার সময় শিলাদকে দীর্ঘ আয়ু ও সুখী জীবনের আশীর্বাদ দেন, কিন্তু নন্দীকে তারা কোনো আশীর্বাদ দিয়ে যান না। তাদের কাছে নন্দীকে আশীর্বাদ না দেওয়ার কারণ জানতে চান শিলাদ ঋষি। তখন তারা জানান যে নন্দী অল্প আয়ু। এ কথা শোনার পরই শিলাদ ঋষি চিন্তিত হয়ে পড়েন। নন্দী বাবার কাছে চিন্তার কারণ জানতে চাইলে শিলাদ ঋষি সত্য জানিয়ে দেন। এ কথা শোনার পর নন্দী হাসতে শুরু করেন। বললেন যে ভগবান শিবের আশীর্বাদে ঋষি শিলাদ তাকে লাভ করেছেন, তাই তার আয়ু রক্ষাও স্বয়ং শিবই করবেন। বাবাকে বৃথা চিন্তা করতে বারণ করলেন নন্দী। শুধু তাই নয়, ভুবন নদীর ধারে শিবের তপস্যা করতে যান নন্দী। কঠোর তপস্যার পর শিব প্রকট হন এবং নন্দীকে বর চাইতে বললেন। সারা জীবন শিবের সান্নিধ্য থাকার পর চেয়ে বসলেন নন্দী। নন্দীর সমর্পণে প্রসন্ন শিব প্রথমে তাকে আলিঙ্গন করলেন এবং তারপর বিশেষ স্বরূপ প্রদান করে তাকে নিজের বাহন করে নেন। উল্লেখ্য, গরুর মধ্যে কামধেনু শ্রেষ্ঠ, তেমনি বিষের মধ্যে শ্রেষ্ঠ হলেন নন্দী। শাস্ত্রমতে নন্দীর পুজো না করে শিব পুজো পূর্ণ ফল পাওয়া যায় না। আবার নন্দীর কানে নিজের মনস্কামনা বললে শিব তা শীঘ্রই পূর্ণ করেন। শিব পর্যন্ত নিজের প্রার্থনা পৌঁছে দেওয়ার উত্তম মাধ্যম হল নন্দী। হর হর মহাদেব।